হ্যালো, 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 হ্যালো। যেদিনের শর্টস ভিডিওটা শেয়ার করছি সেদিন আমি এসে গিয়েছি কলকাতা। লাস্ট সানডে মানে 4th অফ জানুয়ারি আমি দিল্লি থেকে দেখো কলকাতায় এসে পৌঁছে গেছি। এখন বেল্ট থেকে লাগেজও কালেক্ট করা হয়ে গেছে। এরপর লাগেজ কালেক্ট করে আমরা চলে যাব লাঞ্চ করতে। দেখো কোথায় এসেছি লাঞ্চ করতে, এটা হলো ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজাতে ভজহরি মান্না, যেটা অনেকেই জানো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো। কলকাতাতে নাগের বাজারে ওখানে যশোর রোডের ওপরে রয়েছে। চলে এসেছি আমরা ভজহরি মান্নার ভেতরে, সেখানে লাঞ্চ করতে। আর দেখো আমরা লাঞ্চে সেদিন কী কী নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, ডাব চিংড়ি, প্লেন রাইস আর মাটন কষা। না সরি, মাটন ডাক বাংলো, এটা মাটন কষা নয়, ডাক বাংলো। আর এটা ছিল বড় গলদা চিংড়ি দিয়ে ডাব চিংড়ি। আর দিয়েছিল তো সাথে কাসুন্দি আর কাঁচা লঙ্কা স্যালাড। আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। এই দেখো শেষ পাতে বলতে বলতেই চলে এসেছে মিষ্টি। ছিল নলেন গুড়ের আইসক্রিম আর চালের পায়েস। এরপর সন্ধেবেলা বাড়ি ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম রানাঘাটে বিবেক মেলাতে। ওখান থেকে তো লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। তারপর অনেকটা এসে আমরা রানাঘাটে একটা কাজে এসেছিলাম। সেখান থেকে এই যে বিবেক মেলা, সেখানে চলে গিয়েছিলাম। ওই দিন এই বিবেক মেলার উদ্বোধন ছিল। আর এন্ট্রি গেটটা দেখেছো? দারুণ দারুণ, চমৎকার, অসাধারণ, দুর্দান্ত, যেটাই বলবে। এখানে করা হয়েছিল এন্ট্রি গেটটাই আন্ডার ওয়াটার এনভায়রনমেন্ট। তো এ দেখো সি হর্স, অনেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সি হর্স, বিভিন্ন ফিশ দেখা যাচ্ছে। তো আন্ডার ওয়াটার এনভায়রনমেন্ট এখানে তুলে ধরা হয়েছিল এন্ট্রি গেটে। তো ধীরে ধীরে আমরা মেলার দিকে প্রবেশ করছি। এটা প্রবেশপথের আর একটা অংশ, যেখানে খুব সুন্দর দারুণভাবে সাজানো হয়েছিল। প্যাঁচাটাকে তো খুব কিউট লাগছিল আমার। এখানে বিভিন্ন মনীষীদের ছবি তোমরা দেখতে পেলে। তো এই হচ্ছে মেলার পুরো ছিল এন্ট্রেন্সটা। তোমরা দেখলে উদ্বোধনী নৃত্যানুষ্ঠান। এই দেখো এই বাদ্যযন্ত্রটার নামটা আমি ঠিক জানি না, কেউ জানলে আমাকে জানিও। তো এখানে ছোট ছোট মেয়েরা খুব সুন্দর নৃত্য পরিবেশন করছিল, উদ্বোধনী নৃত্য। তারপর সুন্দর ঢাকে সব শেষে এই বিশালাকার মাছটা দর্শন করে আমরা সেদিন মেলা থেকে বিদায় নিয়েছিলাম। টাটা।